আমাকে নিয়ে অনেকে অনেক কথাবার্তা, যে আমি বাংলাদেশের প্রথম ফাউন্ডার, আমি বাংলাদেশের মেন্টর, প্রথম ফাউন্ডার। তারপরে অনেক কিছু বিশেষণ লাগাই দেয়, অনেকে লাগায়, অনেকে ভালোবেসে লাগায়, এটা আমি অস্বীকার করতেছি না। কিন্তু যত পারা যায় আমাকে ভাই বলে সম্বোধন করবেন সবাই। আমি আপনাদের ভাই এই বলে সম্বোধন করাটাই বেস্ট। এবং আমিও একজন ফাউন্ডার, জাস্ট এতটুকু। এই বেশি করতে গেলে, কারণ বাংলাদেশে হলো গ্রুপ হচ্ছে, মনে করেন যে 30টা 40টা গ্রুপ আছে, ঘরে ঘরে গ্রুপিং, বাংলাদেশের মানুষ গ্রুপিং করতে পছন্দ করে। এই যে গ্রুপিং করতে করতে, গ্রুপ করতে করতে এক একজন এই বিশেষণটাকে নিয়ে মাটির ধুলার সাথে মিশিয়ে ফেলবে মানুষের সাথে। মানুষ মানুষের ভালো চায় না, মানুষ মানুষের একজন আরেকজনের ভালো দেখতে চায় না। বাংলাদেশে আমাদের কারণেই বাংলাদেশে বহু ফাউন্ডার অনেকে ডাইরেক্ট হয়ে গেছে, বাইরের বিভিন্ন লিডারদের ডাইরেক্ট হয়ে গেছে। হ্যাঁ, যার কারণে আমাদের ধরেন এখানে কে কখন আসছে, কার জয়নিং ডেট কখন, বা কি আসল বিষয়, কারা কি করছে, এটা বোঝা মুশকিল। এই কারণে আমি বলবো যে কেউ প্রথম না, কেউ দ্বিতীয় না, কেউ সেকেন্ড না, সবই আমরা ফাউন্ডার, সবাই আমরা ভাই ভাই, এইটা বললেই বরংস ভালো। এবং কথা বলবে হলো পারফরমেন্স, যে যত পারফরমেন্স করবেন সে তত বেশি ইনকাম করবেন। এবং আগামী দিনে ভ্যালু তৈরি হবে ডিজিটের উপরে, যে কে কত ডিজিট ইনকাম করতে পারছে, এইটা দেখবেন যে এক সময় প্রকাশ পাবে বিভিন্ন মাধ্যমে। এবং কোম্পানি হয়তো বলবেন যে আমার কোম্পানিতে এই বছর এত ডিজিটে পৌঁছাইছে এতজন, এরকম একটা মনে করেন জরিপ চলে আসবে কোম্পানির কাছে। তো ওই টার্গেটে চলি আমরা এবং নিজেদেরকে ডেভেলপমেন্ট করি, আমার মনে হয় সেটাই ভালো হবে। কিন্তু কে কি না কি অমুক তমুক এইগুলো বিশেষণের জায়গা থেকে একটু বেরিয়ে আসি, আমরা নিজেদেরকে শুধরাই নেই। আমি এটা বলবো যে আমরা সবাই ভাই ভাই, এটা এটা সবার ক্ষেত্রে আমার মনে হয় এই পর্যন্ত রাখাই ভালো। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আব্দুল সুবহান ভাইকে, চমৎকার ভাবে আজকের টপিক প্লাস হচ্ছে কিছু সতর্কবার্তা সমসাময়িক বিষয় নিয়ে আপনি আলোচনা করলেন। আপনাকে পেয়ে সত্যি সত্যি ওএনপি বাংলাদেশ মানবতার কথা বলে আমরা আজকে ধন্য। আপনি আসবেন স্যার, মাঝে মাঝে আসবেন, আমরা উপকৃত হব। আমরা মনিরুল ইসলাম মনির স্যার, নাটক থেকে, ওয়েলকাম। বিশ্বাস তো আমাদের আছেই, কারণ অনপ্যাসিভ কোম্পানির জন্মই হয়েছে বিশ্বাস থেকে। কারণ আমরা কোনো কিছুই না দেখে এখানে ছোট একটা ইনভেস্টমেন্টের মাধ্যমে আসছি, এমনি এমনি ফ্রিতেই অনেক জায়গায় যাওয়া হয় না, অথচ এখানে কিন্তু একটা ইনভেস্টমেন্ট ছিল, সেটা করেই আমরা এখানে সকল ফাউন্ডার এখানে এসেছি। অতএব এখানে তো বিশ্বাস থেকেই কোম্পানির জন্ম, বা আমাদের এই ফাউন্ডারশিপ নেওয়া, বা আমাদের এখানে আসা। এমনকি 2018 সাল থেকে আজকে 2024, এই সময়টা কোনো কিছু না পেয়ে শুধুমাত্র বিশ্বাসের ওপরেই কিন্তু এই কোম্পানিতে আসা। আমাদের ওপেন বিডি ইউটিউব চ্যানেলে যে ভিডিও গুলো দেওয়া হয়, এখানে অনেক কমেন্টস আসে। তো এই কমেন্টস এর মধ্যে আমি কয়েকটা কমেন্টস বলবো। যেমন, কখন যে সাকসেস হব, অপেক্ষা অপেক্ষা করতে করতে শেষ। বেশি কষ্টের কারণ হলো আমাদের ঘরণীরা। কোম্পানি আমাদের সাথে ছেলে খেলা শুরু করেছে, এই কোম্পানি কোনোদিন ইনকাম দিতে পারবে না। তো অসংখ্য কমেন্টস এর মধ্যে এরকম দুই একটা কমেন্টস আসে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এই কমেন্টস গুলো যারা করেছেন তারা এখানে স্বেচ্ছায় সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে আছেন, এবং এই ভিডিওটা সে দেখছেন এবং কষ্ট করে কমেন্টস করছেন। যেহেতু সে আছে, ভিডিও দেখলো, আবার কমেন্টও করলো, সেক্ষেত্রে আমার মনে হয় যে তার যদি বিশ্বাস নাই থাকতো, তাহলে সে কিন্তু এই ভিডিও দেখতো না বা এই কমেন্ট করতে আসতো না। হ্যাঁ, এখন সে হয়তো বিভিন্ন কারণে তার একটু কষ্ট লাগে, তাই এই ধরনের কমেন্ট এখানে করে। কিন্তু আমি মনে করি যে সেও পজিটিভ, এবং সেও বিশ্বাস করে যে এই কোম্পানি 100% কোম্পানির প্রতি এবং এস স্যারের প্রতি আস্থা আছে। যদি না থাকতো তাহলে কিন্তু সে এখানে আসতো না। অনেক ধরনের ফাউন্ডার আছে এখানে, অনেকেই আসলে আমরা যারা আছি যে শুধু বিশ্বাসী নয়, কোম্পানির জন্য প্রতিনিয়ত, যেমন এই যে রিফাত ভাই, জাফর ভাই, বা অন্য অনেকেই মিটিং করেন এখানে। তাদের কষ্টের কথা যদি হিসেব করি, তাহলে শুধু এখানে যারা লেগে আছি, বিশ্বাস করে আছি, তাদের আর এই কাজগুলো করার প্রত্যেকটা দিন কষ্ট করে যে 3-4 ঘন্টা লোকজনকে নলেজেবল করার জন্য যে চেষ্টাটা, এইটা আবার কোন ধরনের বিশ্বাস থেকে হয় এটা আমাদের ভাবা উচিত, যে এটা কিভাবে। তো এইরকম পরিপূর্ণ বিশ্বাসের কিছু আছি যে আমরা আংশিক বিশ্বাস করি, কেউ হয়তো খুবই কম বিশ্বাস করি, তারাই এই যে বিভিন্ন সময় নেগেটিভ মন্তব্যগুলো করে থাকি। আমরা যদি এটা চিন্তা করি যে আমাদের এস স্যার আসলে আমাদেরকে যখন যেটা দিতে চেয়েছেন আমরা কতটা পেয়েছি, তো আমি মনে করি আমার দিক থেকে
যে আমি মনে করি যে এস স্যার যখন যা দিতে চেয়েছেন হয়তো ঠিক ওই তারিখে বা ওই সময় দিতে পারেননি, কিন্তু প্রত্যেকটা কথাই কিন্তু মিলে গেছে এবং আহ, তিনি দিয়েছেন। যেমন আমরা গো ফাউন্ডার থেকে যখন ও ফাউন্ডারে আসি, তখন কিন্তু এরকম আসবে 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 করে ঠিকই কিন্তু আসছে। এই যে পেমেন্ট চালু হলো বা টপ অফ দা টপ হব আমরা, বুর্জ খলিফার একেবারে সর্বোচ্চ জায়গায় কিন্তু আমাদের অফিস নিল। এইভাবে কিন্তু উনি যতগুলো কথাই বলছেন, এই যে অনেক সমস্যার মধ্যে দিয়ে চলতে হয়েছে, তারপরেও কিন্তু তার কোনো কথাই এখন পর্যন্ত হয়তো হয়নি এরকম না, হয়েছে, তবে একটু সময় নিয়েছে। কিন্তু আমাদেরও ভাবতে হবে যে প্রজেক্টটা আসলে অনেক বড় একটা প্রজেক্ট, আর সেই প্রজেক্ট বাস্তবায়ন করতে গিয়ে আমরা ভাবছি যে 2018 সাল থেকে শুরু হয়ে 24 সাল, তারপরেও কেন দিতে পারছে না। তো বিশেষ করে এই যে এই ধরনের কমেন্ট যারা করছেন তাদের কে মেনশন করেই আমি বলবো যে আসলে স্যার 18 সালে শুরু করলেও মেইনলি 19 সাল থেকে এর কার্যক্রম শুরু হয়, এবং 19 সাল থেকে কিন্তু কোভিড ফেস করতে হয়েছে, এবং আমরা সকলেই জানি যে কোভিডটা খুবই ভয়াবহ আকার ধারণ করে, এবং প্রায় 2টা বছর কিন্তু আমরা ইনঅ্যাক্টিভ হয়ে পড়ি সকলেই, সকল চাকরি বাকরি কাজ ব্যবসা বাণিজ্য সকল কিছুতে কিন্তু ইনঅ্যাক্টিভ ছিলাম। অর্থাৎ এখান থেকে এই 6 বছরের মধ্যে কিন্তু 2 বছর, প্রায় 2 বছর কিন্তু কেড়ে নিয়েছে কোভিড। এরপরে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের যে মামলাটা, সেই মামলা নিয়েও কিন্তু এস স্যারকে অনেক সময় ব্যয় করতে হয়েছে। কারণ মামলার ব্যাপারটা নথিপত্র থাকলেও এখানে কিন্তু একটা টাইমের ব্যাপার থাকে, তারপরে এটা প্রুভমেন্টের ব্যাপার থাকে, এখানে লয়ার এর সাথে কমিউনিকেশনের ব্যাপার থাকে, সবকিছু মিলিয়ে এইখানে আমার মনে হয় একটা বড় একটা সংখ্যায় দিনগুলো এখানে কিন্তু অতিবাহিত করতে হয়েছে। এছাড়া আমাদের পেমেন্ট যখন শুরু হয়, পেমেন্ট মার্চেন্টদের সাথে যে কি অবস্থা হয় এটাও আমরা জানি। বারবার মার্চেন্ট চেঞ্জ করতে হয়েছে, এবং এখানেও যে বেশ কিছু সময় কিল হয় এটাও কিন্তু আমাদের জানা। এবং আমরা অনেকেই এই যে পেমেন্টের ব্যাপারটা, ফেক পেমেন্ট করতে গিয়েও কিন্তু কোম্পানিকে বিপদে ফেলি, এখানেও কোম্পানিকে সময় দিতে হয়। সর্বশেষ ডাটা মাইগ্রেশন করতে গিয়ে যে প্রায় 100 দিন, 100 দিন পরে আমরা ওইএস ফেরত পেলাম। এই 100 দিনও কিন্তু অনাকাঙ্ক্ষিত, এটা কিন্তু কোম্পানি কখনো চায়নি, বা কোম্পানির এটা হোক এটা আমরা কেউই চাইনি যে এটা হোক, কিন্তু অনাকাঙ্ক্ষিত হয়ে গেছে। এর মধ্যেও ছোটখাটো বিচ্ছিন্ন অনেক ঘটনাই তো আছে। তাহলে ওই এসে আসতে লেট হয়েছে, এই সব কিছু মিলিয়ে আমাদের যে ওয়েস্টেজ যে টাইমটা, আমরা যদি ছয় ছয় বছরের মধ্যে একটু যদি আমরা চিন্তা করি, এই হিসেবটা যদি মেলাইতে যাই যে আসলে প্রকৃতপক্ষে কোম্পানি বা টেক টিম কতদিন সময় পেয়েছে কাজগুলো করার জন্য, তো এইটা যদি আমরা হিসেব করি তাহলে কিন্তু হিসেব মিলে যাবে। এবং আমাদের শ্রদ্ধেয় অ্যাশ স্যারের যে আন্তরিকতা বলি, চেষ্টা বলি, ধৈর্য বলি, তার যে এখানে ঘাটতি নেই, এটা কিন্তু স্পষ্ট হয়ে ওঠে। এবং সবচেয়ে আশ্চর্যজনক যে ব্যাপারটা, তাকে কিন্তু পুরো বিষয়টা একটা মানুষকে দেখতে হয়, যেটা টেক টিম যে কাজগুলো করে প্রত্যেকটা কাজ কিন্তু তাকে দেখতে হয়, তাকে প্রুফ দেখতে হয় কাজটা ঠিক আছে কিনা, কালারটা ঠিক আছে কিনা, বা ফন্টটা ঠিক আছে কিনা, সবকিছু দেখে কিন্তু তাকে রিভিউ দিতে হয়। তারপরে সেটা আবার বারবার সংশোধন হয়। তাহলে এই কাজটা কখন করেন, ম্যানেজমেন্টের কাজটা কখন করেন, ফিনান্সিয়াল ব্যাপারগুলো কখন দেখেন। তো এই সব কিছু মিলিয়ে আসলে আমরা যদি একটু চিন্তা করি যে এই মানুষটা তো আছে আমাদের মাঝে, এবং সে প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে, তাহলে আমাদের কাছে বোধহয় আমরা ভুলে যাব যে আমাদের কেন টাকা দিচ্ছে না, টাকা দিচ্ছে, টাকার বিষয়টা। আসলে এই কথাগুলো, নেগেটিভ কথাগুলো টাকা জায়গা থেকে আসে, কিন্তু একটু যদি চিন্তা করি যে আমাদের অনেক কোম্পানির সাথেই কিন্তু আমরা জড়িত হয়েছিলাম, বা কমপক্ষে আমরা নিজের চাকরিটা তো করি বা ব্যবসাটা করি, আমরা এই চাকরি বা ব্যবসা থেকে সাকসেস হতে আমাদের কতদিন লেগেছিল। আমাদের কিন্তু, আমরা যে যতই বলি আমরা লাইফে কেউ হয়তো 40 বছর বয়সে আসছি, 42 বছর, 50, 60 বছর, কিন্তু কয়জন মানুষ আমরা সাকসেস হয়েছি। অথচ অনপ্যাসিভে আসার পরে মনে হচ্ছে যে আমরা এই 3 দিনের মধ্যেই এখান থেকে একদম সাকসেস হওয়াটা খুব জরুরি, বা কেন হচ্ছে না, এমনকি আমরা একেবারে অ্যাসার বা পুরো কোম্পানির প্রতি কিন্তু আমরা এরকম অবিশ্বাসের আসে এরকম কথা বা মন্তব্য ছুড়ে দিচ্ছি। তো আমি বিনীতভাবে সকলকে অনুরোধ করব যে আপনারা এই যে হিসেবটা যেটা বললাম, এই হিসেবটা একটু নিজেরাই খাতা কলম নিয়ে বসে একটু হিসেব করেন যে আসলে এই টোটালি এই 6 বছরের মধ্যে কোম্পানি কতদিন কাজ করতে পেরেছে, এবং এতগুলো সমস্যা ফেস করেও কোম্পানি টিকে আছে। অতএব এই কোম্পানিকে এবং এই কোম্পানির সম্মানিত সিও মহোদয়, আমাদের সকলের শ্রদ্ধেয় অ্যাশ স্যারকে আমরা আসলে বিশ্বাস করা উচিত কিনা, এটা প্রত্যেকের হিসেব আমরা প্রত্যেকেই বের করতে পারবো, এটা আমি মনে করি। অতএব আমাদের সকলের সাথে আমিও একমত যে আমারও 100% বিশ্বাস আছে অ্যাশ স্যারের প্রতি, এবং এই বিশ্বাসই কিন্তু পাথর নাড়ায়। অতএব আমরা আমাদের বিশ্বাসের জায়গায় থাকবো এবং কোম্পানিকে উপযুক্ত সময় দিব। আমরা, কোম্পানি সবসময় বলে সাথে থাকুন, সাথে থেকে আমরা নিজেকে ডেভেলপ করব। কোম্পানির যে কোনো নির্দেশনা আমাদের পপ আপে আসবে,
আর আরো একটা সমস্যা আমাদের আছে যে আসলে আমরা এস স্যারের ভাষাটা বুঝি না। এস স্যার আসলে কি বলতে চায়, এই বিষয়গুলো আমরা অনেক সময় ভুল ব্যাখ্যা করি অথবা না বুঝেই বলি। তো আসলে উনি কি বলতে চান এই বিষয়টা আমাদের আরো একটু গভীরভাবে বোঝার চেষ্টা করতে হবে, তাহলে কিন্তু এই ব্যাখ্যাগুলো কম আসবে। তো আমরা এটা বুঝতে চেষ্টা করব এবং আমাদের কোম্পানি সম্পর্কে, কোম্পানির প্রতিটা প্রোডাক্ট সম্পর্কে, আমাদের ওইএস এ যে প্রোডাক্টগুলো আসছে এর মধ্যে কিন্তু কিছু ধীরে ধীরে রান করছে, যেমন ওট্রিম দিয়ে কিন্তু কাজ করা যাচ্ছে। এটা আমি নিজে দেখলাম আর কি। ওট্রিমের কাজ হচ্ছে, অতএব যখন যেটা অ্যাক্টিভ হচ্ছে বা এটা লাইভে আসছে সেটা দিয়ে কি কি কাজ করা যায় এই কাজগুলো প্র্যাকটিক্যালি আমরা করার চেষ্টা করি। এইভাবে প্রোডাক্টগুলো সম্পর্কে, নিজেদের কোম্পানি, নিজেদের প্রোডাক্ট, কোম্পানিকে ভালো যদি বাসি বা ভালোবেসে আমাদের কোম্পানির প্রোডাক্ট সম্পর্কে এবং কোম্পানি সম্পর্কে আরো ভালোভাবে জানা উচিত। এবং যদি কোম্পানিকে নিজের মনে করি তাহলে এই ছোটখাটো ভুল ত্রুটি বা সময় দেওয়াটা আমাদের কাছে সহজ হয়ে যাবে। তো আমরা সকলেই কোম্পানিকে নিজের মনে করি, এস স্যারের প্রতি বিশ্বাস রাখি, আমরা ইনশাল্লাহ খুব শীঘ্রই সাকসেস হব। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।